কাবা শরীফের আঙ্গিনায় চলে গেল তাওয়াফ করার জন্য। তাওয়াফ করে 7টা তীর নিল। কয়টা তীর? 7টা। সবাই বলেন, কমিশনার সাহেব আপনি ঘুরে এসে পড়েন, আসেন আসেন এসে পড়েন। 7টা তীর নিয়েছে। কয়টা তীর? সবাই বলেন কয়টা? 7টা তীর। একটা তীরের মধ্যে লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 6টা তীরের মধ্যে 6টা মূর্তির নাম লিখছে। কয়টা মূর্তির নাম? সবাই বলেন না কয়টা মূর্তির নাম? তিনি কাবা শরীফের আঙ্গিনায়, কাবা শরীফের সামনে আল্লাহর কাছে ফরিয়াদ করে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন না কার কাছে? সেই মুশরিক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্মের কথা বলেছে, যে ধর্মের দাওয়াত দিয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য হয়, তাহলে 7 বারই লটারির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে। সুবহানাল্লাহ। এটা চিল্লাইয়ে বলেন না সুবহানাল্লাহ। 7টা রান 7 বারই আসবে। ওই ব্যক্তি 7টা তীর নিয়ে, একটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আর 6টার মধ্যে দেবদেবী মূর্তির নাম। আর আল্লাহর কাছে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য হয়, তাহলে লটারির মধ্যে 7 জনের 7 বারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে। এবার লটারি দিল। লটারি দেওয়ার পরে প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো। আবার দ্বিতীয়বার দিলেন, দ্বিতীয়বারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো। তৃতীয়বার দিলেন, তৃতীয়বারও আসলো। চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, সপ্তমবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আসলে তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ করে জবান খুলে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই আওয়াজ করে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কিতাবের মধ্যে বলেন, সেখানে আমার নবীজির শানের ইসরাত প্রকাশ হয়েছে। 7 বারই লটারির মধ্যে আমার নবীজির নাম মুবারক উঠলো। এটা আমার নবীজির শান, এটা আমার নবীজির কি শান? সবাই বলুন শানের রিসালাত। সবাই বলুন না কি রিসালাত? আওয়াজ করে বলুন কি রিসালাত? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। এই রিসালাত না মানলে, নবীজির রিসালাত না মানলে মুসলমান হবে? সবাই বলুন মুসলমান হবে? নবীজি যে ধর্ম নিয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এইগুলো মানাই হলো রিসালাত। এগুলো মানাই কি? এখন নবীজি রিসালাত না মানলে ঈমান থাকবে? সবাই বলেন ঈমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পথে মুনাফিক যখন আমার নবীকে রাখাল বলতে লাগলো, রাইনা শব্দ দ্বারা আমার নবীকে রাখাল বলতে লাগলো, এমত অবস্থায় রাইনা মানে হলো, যখন ইহুদিরা সুযোগ পাইল প্রশ্ন করার সময় নবীকে রাইনা মানে হলো রাখাল। রাইনা শব্দের আরেকটা অর্থ হলো, নবীকে আপনি আমাদের প্রতি কৃপা করুন, দয়া করুন। এই কথাটা বুঝি নাই, আবার পুনরায় আপনি বলুন। এটা হলো রাইনা। আবার রাইনা অর্থ হলো রাখাল। এখন কোন বক্তা আছে যে আমার নবীকে রাখাল বলে সম্বোধন করেছে? নাউজুবিল্লাহ বলেন। বক্তার নাম কি? সেই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আপনি বলে দেন, ঈমানদাররা রে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আজ থেকে, এখন থেকে তোমরা রাইনার বলবে না।
রাইনা কি করবে না? বলবে না। আপনার এই মাসআলাটা বুঝুন। রাইনা দ্বারা ইহুদিরা আমার নবীকে রাখাল বলে সম্বোধন করত। কি দ্বারা? কি বলেন? কি সবাই বলতে হবে? কি রাখাল। ইহুদিরা বলতো রাখাল বলে আমার নবী শানে আজমতে বেয়াদবি করত, শানে রিসালাতে গুস্তাখি করত। কিন্তু সাহাবায়ে কেরাম রাইনা শব্দ দ্বারা আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুনরায় যদি এই কথাটা বলতেন, পুনরায় আপনি আমাদের প্রতি কৃপা করুন, দয়া করুন। সাহাবায়ে কেরাম বলতেন এই অর্থে, আর ইহুদিরা বলতেন রাখাল অর্থে। আল্লাহ পাক জানে কি জানে না? সবাই আওয়াজ করে বলুন না, জানে কি জানে না? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক বলে, এই ইহুদির বাচ্চারা, আমার নবীর শানে আজমতে বেয়াদবি করো। এখন থেকে আমি বলে দিচ্ছি, আমার নবীর সাহাবায়ে কেরাম রাইনা বলবে না, আমার নবীকে বলবে উনজুর না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাখাল বলে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যারা এখন আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে, তাদের ঈমান নাই, তারা কাফের। তারা কি? সবাই বলুন, তারা কি? আমার নবীকে বলতে বংজুর না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে আমার নবীকে রাখাল বলা যাবে না, আমার নবীর শান আজমতে বেয়াদবি করা যাবে না। এই শানে রিসালাতে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না। এইজন্য গুস্তাখ রাসূল যারা, তাদের একমাত্র সাজা হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা জোরে বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা আমার নবীর শান আজমতে বেয়াদবি করে, ইসলামিক শরিয়া মোতাবেক আইন হলো ফাকতুলুহু, তাকে কতল করা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া মা ফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার নবী কামলিওয়ালা, আমি আপনার শান সমুন্নত করেছি, উঁচা করেছি, বুলন্দ করে দিয়েছি। এখন অনেকে বলে নারে রিসালাত, নবীজির শান এভাবে ধ্বনি দেওয়া যাবে না, স্লোগান দেওয়া যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান আজমত বর্ণনা করেছেন, বয়ান করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে বলুন না ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। বলুন, নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। বলুন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। সবাই আওয়াজ করে বলুন নারে রিসালাত, জোরে জোরে নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দু চরণ। নারে তাকবীর, আল্লাহু আকবার, আহা নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে কিনা? আর জোরে বলুন, চলবে কিনা? চিৎকার দিয়ে জিহাদ করা চলবে কিনা? এই জন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 20 বার করে পড়বেন নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এভাবে পড়লে আপনার অন্তরের মদিনাওয়ালার মহব্বত আসবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেখানে নবীর শান আজমতে বেয়াদবি হবে, সেখানে আশিকেরা সেই শানটা বেশি বেশি করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজির শান আজমত আমি বুলন্দ করেছি, আমার নবীজির শান আজমত আমি উঁচা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কিভাবে উঁচা করেছে দেখেন, তাফসীরে তাবারীর মধ্যে রয়েছে, ইয়াকুল ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়ালা উযকুরু ইল্লা যুকিরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসিতে বলে, খেয়াল করবেন, আল্লাহ পাক বলে, নবী গো, আপনার জিকির ছাড়া আমি আল্লাহর পাকের জিকির হবে না।
আপনার জিকির ছাড়া আমার জিকির হবে না। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে, হে আমার পেয়ারা মাহবুব, আপনার জিকির ছাড়া আমার জিকির হবে না। এই জন্য দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ঠিক কি না? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনি জপলেন, এখানে আল্লাহর জিকির আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ অর্থ হলো হে আল্লাহর রাসূল, এখানে হে আল্লাহর রাসূল বলে ডাক দিলেন কে? যাকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন। আপনি বললেন হে আল্লাহর রাসূল, কারণ আমার নবী তো আল্লাহর রাসূল, ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ বললে এখানে আমার নবীর জিকির এবং আল্লাহর জিকির আছে না নাই? সবাই বলেন আছে না নাই? জন্য বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলতে পারবেন না? সবাই একটু আওয়াজ, মুরব্বীরা আমি চাই আজকে যুবকের চেয়ে মুরব্বীর আওয়াজ বেশি হবে। রাজি আছেন? মুরব্বীরা আওয়াজ করবেন বেশি যুবকের চাইতে, কারণ যুবকেরা তো সবসময় করে, ঠিক কিনা? তোমরা আজকে মুরব্বীদেরকে ফেল মেরে দিবা, ঠিক কিনা? মুরব্বীরা আজকে বর্তমানে খেলা হয় দেখবেন মুরব্বী আর যুবক, ঠিক কিনা? বিয়াতা আর আবিয়াতা খেলা হয় কি হয় না? বিয়াতা আর আবিয়াতা খেলা হয় না? দেখা যায় বেশিরভাগই বিয়াতারাই জিতে। বিয়াতারা কি করে? কারণ তারা তো কৌশল জানে বেশি। তারা কি জানে বেশি? কৌশল জানে কি জানে না? সবাই বলেন জানে কি না? কারণ তাদের বয়সও বেশি, তারা খেলা দেখেছেও বেশি, কৌশলও জানে বেশি। আর যুবকেরা বর্তমানে ডিজিটাল হয়ে গেছে, তো আপনার খেলতে গিয়ে কি হয়ে যায়? ফেল হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য এখানে আজকের এই মজলিসে মাহফিলে সবাই আমরা এখানে বিজয় লাভ করবো, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহ রাসূলের শান জবান খুলে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই যুবকেরা, ছোট ছোট ভাই আমার, এই তোমাদের আওয়াজ যেন আরো বেশি হয়। রাজি আছো? রাজি আছো নি? এই জন্য সবাই আওয়াজ করে বলো, তোমরা এবার তোমরা তো বেশি পারবা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, ঠিক না? তোমার শান, তোমার ঈমান গেয়েছেন আল্লাহ পাক কোরআন। তুমি যে সিরাজ জামনিরা, তুমি যে সিরাজ জামনিরা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন, ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহর জজবা থাকবে কিনা? আরো জোরে বলুন, থাকবে কিনা? নামাজের পরে ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? পরে ঘুমানোর আগে ইয়া রাসূলুল্লাহর জিকির চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? ইনশাআল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কিতাবের মধ্যে রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনার জিকির করবেন, যখনই আমার জিকির করবে, তখনই আপনার জিকির হবে। এই জন্য দেখেন নামাজে ইকামতের মধ্যে আমার নবীর জিকির আছে, আছে না নাই? সবাই বলুন আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক বিআন তুযকিরা মা যিকরি। ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির হবে, আমি আল্লাহর জিকিরের সাথে আপনার জিকির হবে। আর একদল জাহান্নামী মার্কা মৌলবী বলে আমার নবী আল্লাহর নামের সাথে আমার নবীর নাম রাখা যাবে না, আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা যাবে না।
বলে কি বলে না? এটির নাম নিয়ে আমার মুখ নাপাক করতে চাই না। এটি হলো মুনাফিক। এগুলা কি? সবাই জোরে বলুন, এগুলা কি? মুনাফিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ পাক বলেন, আমার নবীকে তোমরা একে অপরে যেভাবে ডাকাডাকি করো, হে আমার বন্ধু করে তুমি কই আছো? ঠিক না? এই বড় তুমি কোথায়? হে আব্দুল জব্বার তুমি কই আছো? আসো, তোমার সাথে কথা আছে। হে রহিম আসো। আমার আল্লাহ পাক বলে, আমার নবীকে কিভাবে তোমরা ডাকো না, আমার নবীকে এভাবে কি করো না, ডাকবে না। আল্লাহ কিভাবে তোমার নবীকে ডাকবো একটু যদি বলে দাও। আল্লাহ পাক বলে, আমার নবীকে কিভাবে ডাকতে হবে তুমি আমার নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগি ফলো করো। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম আমার নবীকে যখনই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলতেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা কবি মনোযোগ, তাফসীর ইবনে কাসির যারা আমার নবীজির মাহফিলে দেখবেন সারা রাত আমলের মাহফিল করে, অথচ ইয়া রাসূলুল্লাহ একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না। তাদের কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছে, আন ইবনে আব্বাস কানু ইয়াকুলু ইয়া মুহাম্মদ ইয়া আবুল কাসিম ফানাহাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আন যালিক। কিতাবের মধ্যে আছে তোমরা আবুল কাসিম বলে, মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ বলে, ইয়া আবুল কাসিম বলে তোমরা আমার নবীকে এভাবে ডাকবে না। বলতেছে কিভাবে আমার নবীকে ডাকতে হবে, ইযা মাল্লিন নবিহি তোমরা আমার নবীর সম্মানসূচক নাম নিয়ে ডাকবে, আমার নবীকে আদবের সাথে ডাকবে, আমার নবীকে সম্মানের সাথে ডাকবে। কিভাবে ডাকতে হবে বলতেছে কলা, তিনি বলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমার নবীকে তোমরা ডাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে মানুষেরা বোঝে না, আমার নবীকে গাছে চিনেছে, আমার নবীকে গাছ সালাম দেয়। সুবহানাল্লাহ। পাহাড় আমার নবীকে সালাম দেয়, পাহাড় আমার নবীকে চিনে, গাছ আমার নবীকে চিনে। শুধু তাই নয়, আমার প্রিয় নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাফফারায় হিজরত করে এসেছিলেন, হিজরত করে করে আমার প্রিয় নবী হিজরত করে মদিনা মুনাফফারায় এসেছিলেন, তখন আমার প্রিয় নবী কার ঘরে অবস্থান করবে এই নিয়ে সবার মনে একটি আলোচনা জল্পনা কল্পনা ছিল। সুবহানাল্লাহ। আমার নবী কার ঘরে যাবে, কোথায় আমার নবী অবস্থান করবে এই নিয়ে যখন জল্পনা কল্পনা, তখন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি আব্দুল মুত্তালিব আমার বংশ বনু নাজ্জারের মধ্যে অবতীর্ণ করব, ওই গোত্রের মধ্যেই আমি থাকবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন আসবে তখন ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। আমার প্রিয় নবী যখন আসবে, আমার প্রিয় নবী যে আসার পরে পুরুষেরা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সুবহানাল্লাহ বলুন। পুরুষেরা পাহাড়ের উপরে আমার নবীকে দেখার জন্য আরোহণ করলেন, আর এদিকে মহিলারা ঘরের মধ্যে সবাই ছাদের উপরে আরোহণ করলেন, নিজ নিজ ঘরে ছাদের উপরে। আর পুরুষেরা যুবকেরা আমার নবীকে দেখার জন্য পাহাড়ের উপরে চলে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কতই না সুন্দর ছিল, ঠিক কিনা? সেই পরিবেশটা কতই না সুন্দর। ওগো মায়ার নবীজি, ওগো দয়াল নবীজি, সবাইকে মদিনা নিলা আমায় নিবানি। বলুন সবাইকে মদিনা নিলা আমায় নিবানি। আর যে আসেনি, সবার ইচ্ছা আসেনি, সবাই বলুন আসেনি। যদি থাকে সবাই আওয়াজ করে বলুন তো, সবাইকে মদিনা নিলা আমায় নিবানি। সবাইকে মদিনা আমায় নিবানি। ওগো মায়ার নবীজি, ওগো দয়াল নবীজি, সবাইকে মদিনা
আমার দয়াল বসে যাও এই সবাইকে মদিনা নিলা আমায় নিবানি ও যুবক বসে যাও সবাইকে মদিনা নিলা আমায় নিবানি ও গো মায়ার নবীজি ও গো প্রাণের নবীজি সবাইকে মদিনা নিলা আমায় নিবানি আল্লাহর নবী আসবেন সব সাহাবায়ে কেরাম আনন্দিত সবাই অপেক্ষা করছেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আসবেন সুবহানাল্লাহ নবীজি আসবেন মায়ের নবীজি আসবেন আল্লাহর হাবিব আসবেন সবাই অপেক্ষা করে রাহমাতুল লিল আলামিন আসবে যে রাহমাতুল লিল আলামিন আসার পূর্বে সকল নবী রাসূলগণ রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দিয়েছিলেন আল্লাহর প্রিয় নবী যখন তিনি ইয়াসরিবের ভূমিতে আমার প্রিয় নবীজি কদম মোবারক রাখলেন ইয়াসরিবের ভূমিতে রাখার পরে কিতাবের মধ্যে আছে ইয়াসরিবটা ছিল অলক্ষণের দেশ ইয়াসরিবের মধ্যে যারা যাইতো অসুস্থ হয়ে যাইতো মদিনার আগের নাম ছিল ইয়াসরিব সেই ইয়াসরিবের মধ্যে যারা যাইতো জ্বরে আক্রান্ত হয়ে মরণের অবস্থা হয়ে যাইতো ওই ইয়াসরিবের আবহাওয়া মানুষের স্বাস্থ্যসম্মত ছিল না ইয়াসরিব বড় ভয়াবহ অবস্থা ছিল সেই দেশের আবহাওয়া বড় কঠিন ছিল রোগারোগ ছিল অসুস্থতা ভরা ছিল আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যিনি যখন ইয়াসরিবের ভূমিতে আমার প্রিয় নবীজি কদম মোবারক রাখলেন রাখার পরে সাথে সাথে আমার নবী বললেন ইয়াসরিব রে এখন থেকে যত রোগ বালাই আছে সকল রোগ বালাই ইয়াসরিব থেকে তুমি দূরে সরে যাও দূরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় দিদার চাইয়ে কাঁদো তুমি দিদার চাইয়ে কাঁদো তুমি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তাহার পরিবেশ ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তাহার পরিবেশ আমার নবীর কদম পেয়ে হলো সোনার মদিনা নবীর কদম পেয়ে হলো সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সাহাবায়ে কেরাম আমার নবী আসবে আনন্দিত আমার নবীজি আসবে এক একজনে পাহাড়ের উপরে চলে গেছে দেখার জন্য আর মহিলারা নিজ নিজ ঘরের মধ্যে অবস্থান নিয়েছে ছাদের উপরে চলে গিয়েছে এমন অবস্থায় আল্লাহর প্রিয় নবী যখন তিনি ইয়াসরিবের ভূমিতে কদম মোবারক রাখলেন রাখার পরে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ভাবে স্লোগান দিতে শুরু করে দিলেন জজবার সাথে স্লোগান দিয়ে দিলেন জজবা তুললেন মুসলিম শরীফের কিতাবের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে বাবু ফি হাদিসিল হিজরা এবং ফাকাদিনাল মদিনা লাইলা এই অধ্যায়ের মধ্যে মুসলিম শরীফ সহিহ হাদিসের একটি কিতাব মুসলিম শরীফ এই হাদিসের এই অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ রয়েছে সাহাবায়ে কেরাম এবং মহিলা এবং যারা পাহাড়ের উপরে উঠে গেছে সবার জবানের মধ্যে
একটা স্লোগান ছিল, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলুন, ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ বলতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ চাই কি চাই না? তুই হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহর জজ্ব আমাদের কারণে চাই কি চাই না? মরে যাব, তারপরে ইয়া রাসূলুল্লাহর জজ্ব হলে আমরা মরতে পারি, ঈমান দিতে রাজি না। ঠিক কিনা জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা আমার নবীজির সাথে ছিলাম। যে মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ইলমের শহরের দরজা। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম ইলমের শহরের দরজা, আর সেই শহরের দরজা ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো মাওলানা আলী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আমার নবীর সাথে ছিলাম। আমরা নবীজির সাথে হয়ে মক্কা সেই মদিনা মুনাওয়ারার পার্শ্ববর্তী এলাকায় আমরা যখন গেলাম, পার্শ্ববর্তী এলাকায় যখন আমরা বের হলাম, বের হওয়ার পরে আমরা দেখি যখন আমরা গাছের কাছে যাই, গাছ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। গাছ, তোমার জবানে কি আওয়াজ? তুমি তো কথা বলতে পারো না, আমরা শুনি না, কি আওয়াজ দিয়েছো? বলবে মাওলানা আলী বয়ান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাহাড় রে, তোমার জবান তো বন্ধ, আমরা তো তোমার আওয়াজ শুনি না। এবার বলবে, ভাই কিসে? আস্তে আস্তে। তখন বলবে, পাহাড় বলবে, মাওলানা আলী বয়ান করবে, আমাদের জবান দিয়ে কি বের হয়েছে? মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, যখন আমার নবীজি গেলেন, ফামাস্তাকবালাহু জাবালুন শাজারাতুন শাজারাতুন, যখন আমার নবীজি পাহাড়ের নিকটে গেলেন, গাছের নিকটে গেলেন, ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছ থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড় থেকে আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ আমার নবীকে চিনে, পাহাড় আমার নবীকে চিনে। গাছ আমার নবীকে রাসূল হিসেবে মানে, পাহাড় আমার নবীকে রাসূল হিসেবে মানে। ও আমার শ্রোতা মণ্ডলী, আশিক রাসূল ভাইরা এবং পর্দানশীল আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনারা সবাই মিটি মিঠা মিঠা আওয়াজ দিয়ে নিজ নিজ অবস্থানে সবাই বলুন, আমার নবীকে রাসূল হিসেবে না মানলে ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেন, যদি গাছকে বলে, গাছ রে তুমি আমার নবীকে চিনলা কিভাবে? গাছ বলে, আমার নবীকে চিনবো কিভাবে? এটা আল্লাহ আমাদেরকে চিনাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। পাহাড় রে তুমিও কিভাবে চিনো? আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একদল মানুষ আসবে যারা আমার নবীর শান থেকে দূরে থাকবে, যারা আমার নবীর শান আজমত থেকে দূরে থাকবে। রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে, ইয়া আমার নবী কামলিওয়ালা, একদল মুনাফিক রয়েছে যাদেরকে আপনি দেখবেন যখন আপনার শান বয়ান করতে বলবে, আপনার শানের কথা যখন তারা শুনবে, আপনার কথা যখন তারা শুনবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সিনাকে ঘুরিয়ে তারা অন্যদিকে চলে যাবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আপনার শান শুনবে না, আপনার শান ভালো লাগবে না, আপনার কাছে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো মুনাফিক। আল্লাহ পাক বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু রাসূলিহি, আল্লাহ পাক বলেন, ইজ্জত সম্মান আমি আল্লাহ পাকের। এই ইজ্জত সম্মানটা হলো আমার জাতিগত, সত্তাগত। আমি আল্লাহ নিজেই ইজ্জতের মালিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং আর ইজ্জতের ওয়ালি রাসূলিহি, এবং আমার ইজ্জতের মালিক হলো আমার নবী। আমার নবীকে আমি ইজ্জত দান করেছি। আল্লাহ হলো স্বয়ং মালিক, নিজে আল্লাহ পাক স্বয়ং ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আর আমার নবীকে আল্লাহ পাক ইজ্জত ওয়ালা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনগণ ইজ্জতওয়ালা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবীজি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, এবং মুমিন যারা ঈমানদার আমরা এখানে সবাই ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি পাইলে নিরালাই
আই গো তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, নুরি চরণ মাখিব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আহা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ করে মোহাম্মতের সুরে বলেন ঠিক কিনা। আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়, বলো আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়, নূরের নবীর নূর মানিলে মুমিন থাকে কয়, বলো নূরের নবীর নূর মানিলে মুমিন থাকে কয়। তোমরা আসো না আসো না আসো না রে, নূরের নবীর নূর মানিয়া সুন্নি জামাতে। ঠিক কিনা জোরে বলেন। আশরাফ আলী থানভী এর নামটা আপনারা সবাই জানেন। দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে সারা বিশ্বে যারা দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা যে সিলেবাসে চলে, ঠিক কিনা, দেওবন্দ থেকে পড়ে এসে হাটহাজারী মাদ্রাসা করেছে আহমদ শফি সাহেব। সে দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আশরাফ আলী থানভী সাহেব। ওনার একটি কিতাব আছে নসরত দ্বীপ। ওই নসরত দ্বীপের মধ্যে লিখেছেন প্রথম অধ্যায়, যেমন আমরা বাংলা বই পড়ি প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায়, ঠিক ওই কিতাবে নসরত দ্বীপ মানে হলো যেই ফুলের সুগন্ধে দুনিয়া মাতোয়ারা। অর্থাৎ এই কিতাবটা পুরাটাই নবীজি শাহনাজ মতে লিখেছেন। লিখতে গিয়ে প্রথম অধ্যায় লিখেছেন নূরে মুহাম্মাদি কা বায়ান মে। সুবহানাল্লাহ, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। শুধু তাই নয়, মামুনুল হক সাহেব, তিনি নাম আপনারা সবাই জানেন। আল্লামা মামুনুল হক বললে আপনারা সবাই চিনেন, ঠিক কিনা। আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা সর্বপ্রথম বাংলাদেশে বুখারীর অনুবাদ করেছে। বুখারী শরীফের অনুবাদ তিনি ওনার আব্বা করেছেন। তিনি আজিজুল হক সাহেব, উনি পঞ্চম খণ্ডের মধ্যে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূরের ব্যাখ্যায় আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা তিনি বলেছেন সেই নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? কওমি অঙ্গনের আলেমদের কিতাবের মধ্যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে না নাই? সবাই আওয়াজ করে বলো আছে না নাই? এই জন্য বলেন তোমরা আসো না আসো না আসো না রে, নূরের নবীর নূর মানিয়া সুন্নি জামাতে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, পাক কোরআনের বাণী প্রভুর। কাদ জাআকুম, বলেন না সবাই, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, পাক কোরআনের বাণী প্রভুর। সুন্নি জামাত নাহিস্তিদুল, তাই তো বলা হয় আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়, বলো আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়, বলে আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়, আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়। গায়বের খবর দেয় নাই ওয়ালা, নূরের নবী কামলিওয়ালা। গায়বের খবর দেয় নাই ওয়ালা, নূরের নবী কামলিওয়ালা। গায়েব মানে কি জানেন? আমরা দেখবেন পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই শাহিদিনা মানে হলো আমরা যারা উপস্থিত আছি, ওয়া গায়েবিনা, এবং যারা অনুপস্থিত আছে। জানাজার নামাজে কিন্তু আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফির লানা, এবং আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জীবিত এবং মৃত্যু সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, শাহিদ মানে হলো উপস্থিত, যারা উপস্থিত আছে জানাজায় তাদেরকেও ক্ষমা করে দাও। ওয়া গায়িবিনা, এবং যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও। গায়েব অনেকে বললে মনে করে এটা শিরিক হবে, বাবাজির একটু খেয়াল করবেন, অনুপস্থিত যেটা সেটাই গায়েব। বলেন আমাদের এই জমিন থেকে আসমান আমাদের জন্য অনুপস্থিত কিনা, গায়েব কিনা? সবাই বলেন গায়েব কিনা? যে এই সাত আসমান যে আছে সেই সাত
আসমানের খবর আমার নবীজি দিবেন কিনা? সবাই বলেন দিবেন কিনা? আমাদের জন্য যেটা গায়েব সেটা আমার রাহমাতুল লিল আলামিন এর কাছে গায়েব ছিল না। যখন নবীজি মেরাজে গিয়েছিলেন স্বচক্ষে মোবারকে তিনি সফর করেছেন, ঠিক কিনা জোরে বলেন। 7 আসমান সফর করেছেন, আমার নবী 7 আসমানের খবর দিয়েছেন। এটা গায়েবী খবর। জান্নাত আমরা দেখি নাই, বিশ্বাস করি আমার নবীজি স্বচক্ষে জান্নাত দেখেছেন। সেটা আমার নবীর জন্য গায়েব, গায়েব নয় আমাদের জন্য গায়েব। সেই গায়েবের খবর জানেওয়ালা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা জোরে বলেন। এজন্য বলেন গায়েবের খবর দেনেওয়ালা নূরের নবী কামলি ওয়ালা, না মানিলে শয়তান ওয়ালা। কোরআন পাকে কয় আমার নবী নূরের নবী, মাটির মানুষ নয়। বলো আমার নবী নূরের নবী। অনেকে বলবে আলিমুল গায়ব, এটা তো আল্লাহই। আলিমুল গায়েব, সব গায়েবের খবর তো আল্লাহ নিজে সত্যাগতভাবে জানে। এখন নবীজি কিভাবে জানে? নবীজি জানে এই মাত্র আল্লাহ বলেন ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইত্তাবা মির রাসূল। আল্লাহ বলে আমি আমার গায়েবকে কারো কাছে প্রকাশ করি না, কাউকে জানাই না, তবে ইল্লা মান ইত্তাবা মির রাসূল, আমি যে রাসূলের সন্তুষ্টি চাই আমি আল্লাহ সেই নবীকে গায়েব জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি আসমানের খবর দিয়েছেন, এটা আল্লাহ পাক আমার নবীকে জানাইছেন। আল্লাহ জানাইলে আমার বাপ দাদার সমস্যা আসেনি? সবাই বলেন আছে। আল্লাহ জানাইলে তো এটা শিরিক হবে না, কারণ আমরা তো বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমার নবীজি গায়েব জানেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবীজি যা জানতো না আমি আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে বলেছে এই নবীকে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? বলে হুয়া আহকাম ওয়াল গায়ব, আহকাম ওয়াল গায়ব, যত গায়বী আহকাম আছে, যত গায়বী খাজানা আছে, আহকাম আছে, আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছি। এখন নবীজিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমি মানবা না? এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ দান করেছেন নবীকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি ভাইরে, ভেদাভেদ না রেখে, দ্বন্দ্ব না রেখে, কোরআনে হাদিসে যেভাবে আছে সেভাবে মানলেই তো হয়, ঠিক কিনা? আল্লাহ জাতিগতভাবে আল্লাহ গায়েবের মালিক, সত্তাগতভাবে আল্লাহ গায়েবের মালিক, আর নবীজি হলো আতাই, অর্থাৎ যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার আমার ব্রেনে কি সম্ভব নবীজি কি কতটুকু এরিয়া দান করেছেন? যেখানে আল্লাহ স্বয়ং শিক্ষক আমার নবীজি, সেখানে তোমার আমার মতো মানুষের, তোমার আমার মতো কোন মৌলবীর কি সম্ভব হবে? আল্লাহ আমার নবীকে কতটুকু শিক্ষা দিয়েছেন? এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন। একজন সত্যিকার ওস্তাদ সেই, সে যা জানে তার ছাত্রকে যদি সব বিলিয়ে দেয়, ঠিক কিনা? আর যদি না দেয় তাহলে কৃপণ। আল্লাহ কি কৃপণ? না, আল্লাহ কৃপণ না। আল্লাহ আমার নবীকে মহব্বত করে, এই জন্য নামটা রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রশংসিত নবী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী যে নবীকে সাহাবায়ে কেরাম এতটা ভালোবেসেছেন। যখন আমার নবীর শান আজমতে, আমার নবীর শান আজমতে যদি কেউ বেয়াদবি করত, ওমর আল ফারুক বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন তার গর্দান কেটে দেই। আমার নবীর শানের সালাতে বিন্দু মাত্র বেয়াদবি হলে সাহাবায়ে কেরাম সেটা বরদাস্ত করতেন না, ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি করেছে একজন সাহাবী, একজন মুনাফিক সাহাবী আর একজন ইহুদির একটা দ্বন্দ্ব নিয়ে আমার নবীজির কাছে বিচারের জন্য যাচ্ছিলেন। পানির একটা মামলা নিয়ে আমার নবীজির কাছে গিয়েছেন। আমার নবীজি শুনে বললেন ইহুদির পক্ষে রায় দিয়েছে, মুনাফিক মুসলমান এর সন্তুষ্ট হয় নাই। না ভাই, এই জন্য তো ইসলাম, এখনো ইসলামের আইন কানুন থেকে শত শত হাজার হাজার বিধর্মী মুসলমান হয়, ঠিক কিনা? মুসলমান আমরা যদি আমাদের নীতির মধ্যে থাকি, খোদার কসম মুসলমান আমরা মারতে হবে না, বিধর্মীদেরকে আঘাত করতে হবে না। বিধর্মীরা আমাদের আদর্শ দেখে কলম
ইসলাম ধর্মই সত্য পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নীতির মধ্যে এসে যাই, দেখবেন আপনি সত্যের উপর অটল থাকেন, সামাজিক ভাবে হোক, সাংসারিক ভাবে হোক, পারিবারিক ভাবে হোক, মিথ্যার কখনো আশ্রয় নেবেন না। আপনি সত্যের উপরে থাকেন, দেখবেন আপনি যদি সাময়িক ভাবে কষ্ট পান, সাময়িক ভাবে যদি আপনি দুঃখ পান, দেখবেন আপনার শান্তিটাই চিরদিন নসিব হবে, শান্তিটাই স্থায়ী হবে। এই জন্য সমাজে যারা ভালো মানুষ আছে, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা সমাজের প্রতি একটু দৃষ্টি দেন। সমাজে অনেক ভালো মানুষ মুরব্বীরা বসে গেছে, কারণ আমাদের যুবকেরা এখন বিচার করে, ঠিক কিনা? যুবকেরা এখন বিচার করে, যুবকেরা এখন রাজনীতি করে। সমাজে অনেক মুরব্বীরা, সমাজে অনেক মুরব্বী বাবারা যারা জ্ঞানী গুণী আছে, সৎ পথ অবলম্বন করে, তারা বসে গেছে নিজের সম্মান নিজে বাঁচাইতে যায়, ঠিক কিনা? এই জন্য বলবো, সমাজের মধ্যে আপনি সত্যের উপর অটল থাকবেন, এবং সমাজে আপনার সাথে যদি 5 জন থাকে, 5 জন নিয়ে আপনি সমাজের প্রতি দৃষ্টি দিবেন, দেখবেন একটা সময় সমাজের মানুষ আপনাকে কদর করবে। কখনো মিথ্যার আশ্রয় নিবেন না। সাংসারিক ভাবে হোক, কখনো মিথ্যা বলবেন না। পরিবারে একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন, ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা রাখবেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন বিচার করলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পরে ইহুদি মুনাফিক মুসলমান সে কষ্ট পাইল, সে বলল, আমি তো আপনার আত্মীয় ছিলাম, আপনি আমার প্রতি বিচার, আমার প্রতি আপনি কি করলেন না, বিচার দিলেন না, রায় করলেন না। এবার চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা বিচারের জন্য এসেছো, আগে কোথায় গিয়েছো? বলে, আমরা আগে নবীর কাছে গিয়েছি। বলতেছে, নবীজি যে ফয়সালা দিয়েছেন সেটা আমার ফয়সালা। নবীজি যে ফয়সালা দিয়েছে সেটাই কি আমার ফয়সালা? এবার গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি যখন ঘুমন্ত অবস্থায়, যখন মরুভূমির পালের মধ্যে ঘুমাইতেছিলেন, এমন অবস্থায় একজন বিধর্মী এসে বলল, এই তো সুযোগ, ওমর ফারুক তিনিকে সবাই ভয় পায়, আমি এই সুযোগে তিনিকে কতল করে ফেলবো। তলোয়ার হাতে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই দিকে দুইটা বাঘ বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য প্রস্তুত, আর এদিক দিয়ে দুদিকে দুইটা বাঘ বসে গেল। এবার সেই ইহুদি হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু খুললেন আর বললেন, তুমি আমাকে মারতে এসেছিলে? বলতেছে, হে ওমর আল ফারুক, আপনি আমাকে আর দেরি করব না, আপনি আমাকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ভয় পায়, ইন্না শাইতানা খাফুন ওমর। ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে জীবনে একবার গিয়েছে, সেখানে আর শয়তান দ্বিতীয়বার যায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম এখন আপনি নিয়ে যদি 7 বার উযু করে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যদি আপনি পড়েন আর বুকে সিনাতে ফুদেন, আপনি যদি শ্মশানে গিয়ে বসে থাকেন, আপনাকে জিন ভূত দেও দানব আপনাকে কিছুই করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির প্রথম, আমার নবীজির বিপক্ষে ছিলেন, আমার নবীজি তার আগেই তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আবু জেহেলকে অথবা ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য কবুল করো। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন, অনেক লম্বা ঘটনা। তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন, তিনি আমার নবীজির দরবারে আসলেন। সাহাবায়ে কেরাম সবাই হাতের মধ্যে তলোয়ার বের করলেন, যে ওমর আসতেছে, আপনাকে আপনার সামনে ওমর কাটতে দেব না। আমার প্রিয় নবী বলে, আমি ওমরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জন্য বলুন, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ
আল্লাহর জিকির করতে পারবেন কিনা? একটু আওয়াজ করে, যে উনি যে আওয়াজ দিয়েছে যুবকেরা তো এর অর্ধেক আওয়াজ দিলে অনেক আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? এজন্য সবাই বলেন আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলে প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আহা আল্লাহর বান্দা জপো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পোহালে হবে সর্বনাশ, ঠিক কিনা জোরে বলেন। এখন যদি আপনি মরে যান, আপনাকে মনে হয় খাটের মধ্যে নিয়ে শোয়াইব। এখন যদি আপনি আমি মরে যাই, মনে হয় আপনার জমিনটা আপনার নামে লিখে দিব। দিবনি? মনে হয় দিব, আওয়াজে বোঝা যায় দিব। এখন যদি আপনি মরে যান, আপনার বিবি আপনার সঙ্গে যাবে? আওয়াজে তো বোঝা যায় যাইব, মনে হয় যাইব নিও। ওই যুবক যারা বিয়ে করছো না, তারাই বলো, তোমরা বলো তো, যদি আমরা এখন মরে যাও, তোমার যার সাথে তোমার বিয়া হইতো, কথা হইছে, কথা চলতেছে, সে তোমার সঙ্গে যাইব নি? বলেন না যাইব নি? এখন তুমি কবুল বলছো, বিয়া শাদী হইছে, এমনও যুবক আছে বিয়ে শাদী হওয়ার পরে আসার পথে মারা যায়। বলেন তো ওই নববধূ তোমার সঙ্গে যাইব? নববধূ দেখবেন কাঁদতে কাঁদতে বুক বসিয়ে ফেলছে, হাই হাই রে আমার কি হইল, আমার কি কপাল, দুর্ভাগা কপাল, আমি তোমাকে ছাড়া বাঁচি না, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না। এভাবে চিৎকার করবে আর কাঁদবে। এবার মুরব্বীরা গিয়ে যদি বলে, মা তুমি যেহেতু বাঁচো না, তাহলে একটা কাজ করো, তার সাথে কবরে যাও। ওই নববধূ বলবে, আমি আর এখনো বিয়ে হয় নাই, জীবন মাত্র শুরু হয় নাই, শুরু হয় নাই, আমি আবার কবরে যাবে কি করে? আমার কান্নাকাটির দরকার নেই, আমি আমার বাপের বাড়ি যাই, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই জন্য